আমার এই ভিডিওটা হয়তো 100 জনের কাছেও পৌঁছাবে না, তবুও আমি ভিডিওটা করছি। কারণ এখন দিন দিন যা হচ্ছে চারিদিকে, তো সত্যি আমার আর কিছু বলার নেই। যেখানে মানুষের মানবতা এতটা নিচে নেমে গেছে, যেখানে আহ, আমাদের মেয়ে হয়ে জন্মানোটা সেটা সব থেকে বড় অভিশাপ এই পৃথিবীতে। এতদিন শুনে এসেছি যে মেয়ে হওয়াটা একটা খুব খুশির খবর, মানে ভাগ্যের ব্যাপার আর কি। উম, কপালে না থাকলে মেয়ে হয় না, বা যাদের খুব বড় সৌভাগ্য তারাই, তাদের ঘরেই একমাত্র মেয়েরা আসে। কিন্তু এখন আমি বলবো যে না, মেয়ে হয়ে জন্মানোটা এই পৃথিবীতে সব থেকে বড় অভিশাপ, আর সেটা দিন দিন প্রমাণ হয়ে চলছে। তো নমস্কার, আমি উমা। আমি খুব একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, খুব বড় কিছু না। আর আমার এই ভিডিওটা হয়তো 100 জনও দেখবে না, তবুও আমি করছি। কারণ যদি খুব বড় একটা পেজ থাকতো বা প্রোফাইল থাকতো, হয়তো অনেকেই দেখতো। কিন্তু আমার মনের কথাটা যেহেতু আমি না বলে আর থাকতে পারছি না। তো যেটা বললাম আর কি, যে মেয়েরা একটা অভিশাপ, সেটা দিন দিন প্রমাণ হয়েই যাচ্ছে। গত কয়েকদিন ধরে একটা খবর খুব সোশ্যাল মিডিয়ায় আসছে, যেটা নিয়ে আজকে একটু কিছু কথা বলতে এসেছি। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া খুললেই এখন একটাই খবর দেখা যাচ্ছে যে গর্ভবতী মহিলার সাথে, যে মাটার সাথে যে ঘটনাটা ঘটেছে। মানে মানুষের চিন্তাধারা, মানুষের মানবিকতা কতটা নিচে নামলে এই সব ঘটনা ঘটতে পারে, যেখানে একজন গর্ভবতী মহিলা, যিনি গর্ভবতী অবস্থায় এইভাবে নৃশংসভাবে, আমার বলতেও পারছে যে এতটা নরপিশাচ কে হতে পারে, যে একটা মহিলাকে এইভাবে করে তাকে, যাই হোক, যেটা মেন কথা যেটা হচ্ছে কি, যে এখন ভয় লাগে যে আমাদের ঘরে যে মেয়েরা আছে, আমারও একটা মেয়ে আছে, সত্যি যে ঘর থেকে বেড়ায়, আমারও মেয়ে আছে সেটাও বলা ভুল, আমিও একটা মেয়ে। আমাকেও কাজের সূত্রে বাইরে যেতে হয়, তো রাত করে বাড়ি ফিরতে হয়। সেই ক্ষেত্রে দেশে যা হচ্ছে, এইভাবে তো মানে আমাদের ঘর থেকে বেরোনোটাও মুশকিল হয়ে যাচ্ছে। তো মানে আমি বেশি কিছু কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, যে মেয়েরা এখন আর লক্ষ্মীমন্ত সাধু হয়ে থাকার সময় নেই। এখন যা ঘটনা ঘটে চলেছে সারা দেশে, আমরা বলবো এখন তোমরা দুর্গা কালী হয়ে যাও। কারণ আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমাদের সব সময় চলতে হবে। আমাদের চলার পথে সবসময় নিজেদের নিজেদের সেফটি নিজেদের বজায় রাখতে হবে। যে মানে প্রতি পদে পদে আমাদেরকে এটা শুনতে হবে, বা আমাদের এটা ফেস করতে হবে যে হয়তো কেউ আমাদের উপরে উঠে পড়ে চলে আসলো। তো সেই ক্ষেত্রে নিজেকে প্রোটেক্ট করার মতো আমাদেরকে ক্ষমতাটা রাখতে হবে। আজকে যে যে মায়ের সাথে যেটা হয়েছে, কালকে কে কে না বলতে পারে যে তোমার বা আমার সাথে হবে না। তো এই জন্যই বলছি, আমাদেরকে শক্ত হতে হবে। এইভাবে আর কতদিন চলবে? যে আজকে যে ঘটনাটা, মানে এই 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, সত্যি মানে এখনো পর্যন্ত এই পৃথিবীর সবচেয়ে নোংরা জঘন্য কাজ এটা। যে একটা গর্ভবতী মহিলার সাথে নৃশংসভাবে এই কাজটা করার পর তার 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 পেট থেকে বাচ্চাটা বের করে তাকেও এইভাবে শেষ করে দেওয়াটা সত্যি আমাদের কাছে লজ্জা, এই পৃথিবীর কাছে লজ্জা। তো বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো যে মানুষ দিন দিন নরপিশাচ তৈরি হয়ে যাচ্ছে। এখানে নিজের নিজের নিরাপত্তা নিজেকেই বজায় রাখতে হবে। নমস্কার।